তিনটা বিষয়ে আব্বা আম্মার বিরুদ্ধে গেলেও সন্তানের কোনো গুনাহ হবে না। আব্বা আম্মা যদি কিয়ামতে আসামি বানাতে চায় তিনটা বিষয়ে, তবুও তারা পারবে না। তার মানে সন্তান তিনটা বিষয়ে আব্বা আম্মার অবাধ্য হতে পারে। গুরুত্বপূর্ণ একটা বিষয়, কিন্তু আমরা অনেক সময় এই বিষয়গুলা হরহামেশাই আমরা বেমালুম ভুলে যাই যে এই তিনটে এরকম বিষয় রয়েছে। আমরা মনে করি আব্বা আম্মার আদেশ কোনোভাবেই অমান্য করা যায় না, এই জন্য তিনটা বিষয় অনেক সময় আব্বা আম্মার কথায় আমরা করে ফেলি। এটা কিন্তু মারাত্মক গুনাহের কাজ। তার মধ্যে এক নাম্বার হচ্ছে, কোনো আব্বা আম্মা যদি এমন বলে যে আপনি শরীয়ত বিরোধী কোনো কাজ করেন, এরকম কাজ কোনো কাজে যদি আপনাকে আদেশ দেয়, কোশ্চিনকালেও আব্বা আম্মার এই আদেশ মানা যাবে না। এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এবং আল্লাহর ঘোষণা হচ্ছে লা তুআতাল মাখলুকু ফিল মাসিয়াতিল খালিক, আল্লাহর নাফরমানি করে কোনো সৃষ্টির আনুগত্য করা কোশ্চিনকালেও জায়েজ নাই। আপনার আব্বা আম্মাও যদি আপনাকে নাফরমানি করার আদেশ দেয়, নাফরমানি করা যাবে না, কোশ্চিনকালেও করা যাবে না। অনেক সাহাবীদের জীবনে এমন ঘটনা রয়েছে, আব্বা আম্মা শিরকের দিকে বলেছে যেতে, তারা ঈমানের পথে চলে গিয়েছে। দুই নাম্বার হচ্ছে, কোনো আব্বা আম্মা যদি এমন হয় আপনার ফরজ কোনো বিধান, যেটা আপনার উপর আবশ্যিক ওয়াজিব ফরজ, এরকম কোনো বিধান আপনার মানতেই হবে, এরকম অবস্থায় আব্বা আম্মার আদেশও মানতে হয়, তো সেক্ষেত্রে আপনি কী করবেন? তো সেক্ষেত্রে আপনি অবশ্যই ফরজ আর ওয়াজিবের দিকে যাবেন, আব্বা আম্মার আদেশ সেক্ষেত্রে মানবেন না, কোশ্চিনকালে ওটা মানা জায়েজ নাই। তিন নাম্বার যে বিষয়টাতে আপনি আব্বা আম্মার আদেশকে অমান্য করতে পারবেন, সেটা হচ্ছে আপনার আব্বা আম্মা যদি এমন হয় যে আপনার নফল কোনো কাজেও, এরকম কোনো কাজ যে জিনিসগুলো আপনার উপর আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার দিয়েছেন, যে জিনিসটা আব্বা আম্মার উপর ইখতিয়ার না। যেমন ধরেন, আপনার বিয়ে করার ক্ষেত্রে, আপনি কোনো ছেলেকে ভালো লাগার ক্ষেত্রে, মানে বিয়ে তাই বলে হারাম প্রেম না, আবার বিয়ের ক্ষেত্রে পছন্দ যেটা, দুইজন পাত্র রয়েছে, একজন দিনদার আর একজন দিনহীন, তো আব্বা আম্মা আপনাকে অর্থের লোভে পড়ে দিনহীন পাত্রটাকে পছন্দ করতে বলছে, অথবা দিনহীন কোনো মেয়েকে বিয়ে করতে বলছে অর্থের লোভে পড়ে, তো এই ক্ষেত্রে আপনি আব্বা আম্মাকে মানতে বাধ্য না। এই ক্ষেত্রে আপনি অবশ্যই দিনদারিতাকে প্রাধান্য দিবেন। এই জিনিসটা আপনার উপর ইখতিয়ার আল্লাহ দিয়েছেন, যে আপনি যাকে বিয়ে করবেন এটা পছন্দের বিষয়টা আপনার উপর ইখতিয়ার, তাই বলে হারাম প্রেম করে না, বিয়ের জন্য পছন্দটা আপনার ইখতিয়ার। সুতরাং আপনি দিনদারিতাকে প্রাধান্য দিয়ে, অবশ্যই আব্বা আম্মার সাথে সমন্বয় করতে পারলে তো আরও ভালো, দিনদারিতাকে প্রাধান্য দিয়ে আপনি বিয়ে করবেন। এটা আল্লাহ রাব্বুল আলামিন ইখতিয়ার আপনাকে দান করেছেন।